जो अल्लाह ताला अपना आलोचना করার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারা 182 নম্বর আয়াত তেলাওয়াত করব। 182 নম্বর আয়াতের মাত্র কিছু অংশ তেলাওয়াত করব। এই আয়াতকে সামনে রেখে আরো বিষয়ভিত্তিক কিছু আয়াত আলোচনা করে আমার আলোচ্য বিষয়ের উপর আলোচনা করব। মহান আল্লাহ তাআলা যেন আমাকে আমাদের নিয়তে বলার আপনাদেরকে আমাদের নিয়তে শোনার তৌফিক দান করে সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন বিগত কয়েক মাস থেকে বান্দার হক এবং আল্লাহর হক সম্পর্কে আলোচনা করব। আজকে বান্দার হকের আলোচনার একটা অংশ হলো ঋণ সম্পর্কে ইসলামের বিধান কি, কাউকে ঋণ দেওয়ার দিলে লাভ কি, আর ঋণ না দিলে ফায়দা কি, ক্ষতি কি, এবং যারা ঋণ নেয় ওনারা ঋণ নেওয়া কি এবং ঋণ দিয়া পরিশোধ করলে কিরকম ফায়দা, পরিশোধ না করলে কিরকম ক্ষতি, সেই বিষয়ে আলোচনা করবো। আমাদের সমাজে ঋণ দেওয়া আছে না নাই? কিছু মানুষ আছে ঋণ নেয়, কিছু মানুষ আছে ঋণ দেয়। এই একটা লেনদেন আমাদের সমাজে প্রচলিত আছে না নাই? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রিওয়ায়াত আছে যে আলী বলেন, যদি কোনো মানুষকে চিনতে চান, কোনো মানুষের ভালো না মন্দ এটা তুমি পরিচয় করতে চাও, তাহলে এই ভালো মন্দ চিনার সহজ উপায় হলো তার সাথে লেনদেন করা। তার সাথে কি করা? লেনদেন করা। লেনদেন করলে বোঝা যায় মানুষ আসলে ভালো না উপরি বা বিপরীত না। কি বলে ঠিক না? এজন্য ঋণ সংক্রান্ত কিছু আলোচনা করব। এই সম্পর্কে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি। আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে, এক দলে ঋণ নেয় আর এক দলে ঋণ দেয়। এক দল হল ঋণ গ্রহীতা আর আরেক দল হল ঋণ দাতা। ইসলামের বৈধ সম্পর্কে কোরআন এবং হাদিসে বিশদ আলোচনা রয়েছে। আমার আলোচনা যে বিষয়বস্তুটা ঋণ দেওয়া এবং নেওয়া দুটা বান্দার হক। কার হক? আপনি একজনের কাছ থেকে ঋণ নিলেন, ওই ঋণটা পৌঁছায় দেওয়া হলো তার হক, আপনার উপর তার হক। আর আপনি যদি একজন সচ্ছল মানুষ হন, গরিব মানুষ হন, আর একজন অসহায় গরিব মানুষ আপনার কাছে ঋণের জন্য আসে, তখন ওই গরিব অসহায়কে ঋণ দেওয়া হলো, ওই ব্যক্তি ঋণ পাওয়া আপনার কাছে হলো তার হক। আপনার কাছে তার কি হক? এজন্য আমাদের সমাজে ঋণ দেওয়া অনেক জায়গায় হয়, অনেক জায়গায় অনেক মারামারিও হইয়া। এজন্য সেই বিষয়ে কিছু আলোচনা করার ইচ্ছা করেছে। দেখি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ঋণ দেওয়া এবং নেওয়া সম্পর্কে কি বলে। আমার তেলাওয়াত আয়াত সূরাতুল বাকারা 282 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কাদেরকে আল্লাহ লক্ষ্য করেছে? ঈমানদার। যারা ঈমান তাদেরকে না, বরং যারা ঈমানদার তাদেরকে আল্লাহ
জন্য নির্দিষ্ট একটা বিষয়কে একটা দিক নির্ধারিত করে দেন করো তোমরা ওই যে বিষয়টা তোমরা লিখে বিষয়টা লিখে রাখো ওটা কে বলছে এই জন্য সুবাহে যারা করে উত্তম মুস্তাহাব হলো যে বিষয়টা আছে দিছে এবং যে দিছে উভয়েরই বিষয়টা কি থাকতো লিখিত থাকতো যাতে পরবর্তীতে কোনো সমস্যা সৃষ্টি না আমাদের সমাজে এই একটা নিয়ম লিখিত থাকার কারণে অনেকেই স্বীকার করে এখন দিছি না আবার অনেকেই না যাওয়া কিন্তু যাওয়া এটা লিখিত না থাকায় এই জন্য আমরা হুকুম করেছেন তোমরা লেনদেন করলে কি করে রাখবে লিখে রাখবে কি করবে লিখে রাখবে এটা কার কিনা আল্লাহ কুরআনের কারণে আল্লাহ তাআলা যারা দিছে অনেক মানুষ ঋণ নেয় ঋণ নিয়ে একটা তারিখ করছে যে আমি অমুক মাসের 1 তারিখ তোমার ঋণ দেওয়া দিব কিন্তু ঘটনাক্রমে সে ওই তারিখ মতো ঋণ দিতে পারে না কথা বুঝছে একটা তারিখ করছে যে আমি অমুক তারিখে আপনার টাকাটা কিনতে চলে কিন্তু সে ওই ঋণটা সময় মতো পরিশোধ করতে পারে না এমন অবস্থায় যার কাছ থেকে ঋণ দিছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলেন ফানাসিরাত ইলা মাইসারা যে তুমি তারে আরো কয়েকটা দিন সময় দাও তারে আরো কয়েকটা দিন সময় দাও যদি তুমি তারে সময় দাও তাহলে কি হবে আল্লাহ বলেন তোমার যদি সামর্থ্য থাকে না হয় তাহলে করে মাফ করো যদি কি থাকে সামর্থ্য যে অনেক জায়গায় তো আমি দিই কিন্তু ওই ব্যক্তি অসহায় করি সে টাকা দিচ্ছি দিতে পারছে না ঠিক আছে দেওয়া লাগতো এইরকম যারা তাদের মাফ করে দেয় সৎকা করে দেয় আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন ওয়ান তাসাদদাকু খায়রান লাকুম ওয়ান তাসাদদাকু খায়রুল লাকুম তুমি যদি তোমার ঋণ মাফ করে দাও সৎকা করে দাও এটাই তোমার উত্তম এই তাআলা যদি তুমি তা নাও তাহলে আল্লাহ তাআলা এই দুইটা আয়াতের মধ্যে আমরা লক্ষ্য করে দেখি কেউ যদি দেয় উভয়ের বিষয়টা কি লাগবে লিখে রাখবে 2 নাম্বার তিনি দিছে ওই যদি সময় মতো কাজ দিতে পারে তাহলে যারা কাছ থেকে দিছে কোরআনে আল্লাহ বিধান দিয়েছে তুমি তারা আরেকটু দিলাম সময় দাও সময় দেওয়ার পরে যদি দিতে পারে না তোমার যদি সামর্থ্য থাকে তাহলে কি করে দেবে মাফ করে দেবে কত সুন্দর ব্যবস্থা না এটা হলো লেনদেনের বিধান কুরআনুল কারিমে আল্লাহ তাআলা আরেকটা ঋণের কথা বলেছেন যে ঋণের নাম হলো ফরজে হাসানা ফরজ দেওয়া কি দেওয়া ফরজ দেওয়া ফরজে হাসানা ফরজে হাসানা বলে কাউকে বিপদগ্রস্ত অবস্থা তারে কিছু ধার দেওয়া বিনা লাভে বিনা টাকায় তারে কিছু ধার দেওয়া তারে বলা হয় বলতে যে বিপদে বসা ইয়া বসে ভাই আমার ৫,০০০ টাকা দেন আমি খুব অসুস্থ কাজ করবেন এমন অবস্থায় তুমি তারে ৫,০০০ টাকা দিলে আমি বর্ষাই যাবো এবং বললেন না যে ৫,০০০ কিছু দেওয়ার সাথে আমার আর ১,০০০ বাড়াই আছে এইরকম কোনো শর্ত আপনি দিবেন না এটাকে বলা হয় কি ফরজে হাসান এটা কি বলে ফরজে হাসান ফরজে হাসান সব কিছু জানে কুরআন হাদিসের মধ্যে বিশ্বনবী বলে সদকা হলে 1 থেকে 10 গুণ সওয়াব সদকা হলে 1 থেকে 10 গুণ সওয়াব আর যদি খরচ দেও 1 থেকে 18 গুণ সওয়াব আল্লাহ সদকা হলে থেকে খরচ দেওয়া বিধান সওয়াব সদকা হলে থেকে খরচ দেওয়ার কি বেশি কারণ সদকা হলে মানুষ নিজে
বাঁচাবো। এই জন্য সবটা দেখে পয়সা আপনার কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে এরকম পাওয়া পয়সা আছে কেন না এটা দুইটা হবে। একটা হলো যার কাছে টাকা আছে সে ওইটা দিছে দুটাবাজি ধরার হাতে সে নিয়ে বসে ধরা মানুষের কথা। আরেকটা কারণ যারা পয়সা নেয় মনে করে কোনো রকম তার কাছ থেকে উদ্ধার করে নিল পরবর্তীতে আসবে না ওই দুই কারণে আমাদের সমাজে পর্দা হাসানা এই পাওয়া কেবল পর্দা হাসানার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে যারা খরচ দেয় এবং পর্দা হাসানা দেয় আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 245 নম্বর আয়াত পড়ে আল্লাহ বলেন নাস্তাল্লাযী ইউতুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফ লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন নাস্তাল্লাযী ইউতুল্লাহ কারদান হাসানান কে আসো আমাদের এই দুনিয়ায় কে বলতেছে আল্লাহ এবার কে আসো আমি কি দিবা আল্লাহ এর প্রয়োজন আছে বলেন আল্লাহ এর প্রয়োজন আছে না তারপর আল্লাহ তাকে লক্ষ্য করে বলেন কারা আসো আমার কথা কি দাও বলতে হাসানা দাও দিলে রাখতে হবে। আল্লাহ বলেন ফাইদা আলাহু আদআফান কাসীরা আমি ওই করতে হাসানার সওয়াব বেশি থেকে বেশি বাড়ায় রাখব। সুবহানাল্লাহ করতে হাসানার সওয়াব বেশি থেকে বেশি আল্লাহ কি করবেন বাড়াইয়া। আল্লাহ বলেন এই যে ঋণ বা তোমার কাছে টাকা আছে আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু আল্লাহ তাআলা চাইলে তোমার সম্পদ বাড়াইতে পারে চাইলে আল্লাহ কি করতে পারে বাড়াইতে সম্পদের এই যে আপনার সম্পদের যে নিয়ন্ত্রণ এটা আপনার কাছে আল্লাহর কাছে আল্লাহ তাআলার কাছে। এজন্য যে আল্লাহর কাছে সম্পদের নিয়ন্ত্রণ ওই আল্লাহ বলেছে তুমি পর্দা হাসানা দেয় তোমার পর্দা হাসানার দ্বারা তোমার সম্পদটা আল্লাহ বাড়ায়। আর যদি টাকা দিয়া বিপদগ্রস্ত মানুষকে তুমি টাকা দেও না বিপদগ্রস্ত মানুষের সময় তুমি বিপদের পাশে দাঁড়াও না তোমার সম্পদটা আল্লাহ কি করে কমাইয়া টাকা মুক্তির জন্য। যদি তোমার প্রতিবেশী একজন টাকার অভাবে চিকিৎসার কারণে মারা গেল আর আপনার ব্যাংক ব্যালেন্সে লক্ষ কোটি টাকা আছে আপনার এই টাকার দাম আর আপনার সামান্য টাকা আছে যে পরিমাণ টাকাই তার লোকটা কেন আপনার প্রতিবেশীর পাশে আপনার দ্বারা আল্লাহ তাআলা বলেন ওই টাকাটাই আল্লাহ তাআলা ওই সম্পদটাই আপনাকে বাড়ায় রাসূল বলেন বুখারী শরীফের হাদিস যে ঋণ নেই তার উদ্দেশ্য থাকে ঋণটা দিলাম কি করবো আমি সময় মতো এটা কি করবো আদায় বলে কি করবো অর্থাৎ আদায় করার যদি কেউ ঋণ নেয় আল্লাহ তাআলা তাকে আদায় করার জন্য সাহায্য করবে। কেউ যদি আদায় করার উদ্দেশ্য যে আমি বিগত অপরাধ দিছি ইনশাআল্লাহ আপনারা সবাই তাদের কি করবেন সুদ পরিশোধ ওই ব্যক্তি ঋণকে পরিশোধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহকে করবে না সে যে সময় তারিখটি নির্ধারিত হচ্ছে ওই তারিখের ভিত্তিতে আল্লাহ তাআলা তার টাকাটা পরিশোধ করার ব্যবস্থা করবে। এই হাদিসের অপরক্ষে আছে যে ঋণ নেয় ধোঁকা দেওয়ার জন্য যে কোনো রকম তার কাছ থেকে টাকা কি করবে নিয়ে নেই এরপরে দিচ্ছি ভাইয়া আর ভাই এইরকম ধোঁকাবাজির উদ্দেশ্যে যে কি নিব ঋণ নিব কি উদ্দেশ্য ধোঁকাবাজির উদ্দেশ্যে যে কি নিব ঋণ নিব আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে আল্লাহ সমাজে এবং আখিরাতে দুনিয়াতে রাজিত হলো না। বিভিন্ন ধরনের লোকে আমাদের সমাজে আসা না কিছু মানুষ আছে ঋণ দিয়ে নির্ধারিত সময় আদায় করে দেয় আর কিছু মানুষ আছে ঋণ দিয়ে মনে করে নিজের
নিজের জায়গায় কি করবো বলে তো একটা হাদিস আপনাদের শোনাই খুবই মর্মান্তিক একটা হাদিস মনোযোগ সহকারে হাদিসটা শুনেন বুখারী শরীফের হাদিস নবীজি একজন সাহাবীরা আদায় করেন জানাজায় গিয়ে নবীজি বললেন যিনি মারা গেছে ওনার কি কোনো পাওনা আছে কোনো ঋণ আছে তখন সাহাবী বলেন যে না ওই ব্যক্তির কোনো ঋণ না নবীজি বলেন ঠিক আছে আমি তার জানাজা নামাজ পড়ব আবার আরেকজন সাহাবী লাশ নিয়ে আসা হলো নবীজি আবার জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ তার ঋণ আছে যেমন তার 2 লক্ষ টাকা ঋণ আছে আবার ঋণ 2 লক্ষ টাকা দেওয়ার মতো সব বয়সের আগে দিয়েছে মারা 2 লক্ষ টাকা ঋণ আছে কিন্তু 2 লক্ষ টাকা ঋণ পরিশোধ করার মতো সব সে দিয়েছে তাইকে রাসূল ঠিক আছে তার আল্লাহ দান করবে সুবহানাল্লাহ আবার আরেকজন সাহাবীর লাশ নিয়ে আসা হলো নবীজি বললেন তার কি কোনো ঋণ আছে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ তার পরিমাণ ঋণ আছে কিন্তু ঋণ পরিশোধ করার মতো তার কোনো সম্পদ নাই রাসূল বলেন যাও তোমরা তার নামাজ পড়ো আমি তার নামাজ পড়ব না তোমরা তার নামাজ পড়ে না আমি নবী তার নামাজ পড়ব ঋণ নিয়ে কেউ যদি মারা যায় নবী বলেন আর ঋণ পরিশোধ করার মতো তার কোনো সম্পদ রাখে না যায় নবীজি বলেন তার জানাজায় আমি পড়ব শেষে উপস্থিত সাহাবী বললেন ঠিক আমি তার জিম্মাদার হইলাম ওই ব্যক্তির ঋণ আমি পরিশোধ করব ঠিক আছে আমি তার নামাজ পড়ব আপনি আমি মানুষের ঋণতে পাওনা এটা কিন্তু কোথায় মনে করে না হাজার হাজার ব্যবসায়ী মানুষের কাছে বাকি দিয়ে দেওয়া হচ্ছে মানুষের কাছে কোটি কোটি টাকা পাওনা কিন্তু সে বাজার করার টাকা শেষে অনেক ব্যবসায়ী আত্মহত্যা করে অনেক মানুষ বিদেশে গিয়া দেউলিয়া হয়ে চলে থাকে অথচ তার সম্পদ ছিল মানুষের কাছে বাকি দিয়া তার ব্যবসাটাকে উড়াইয়া আমরা মুসলমান আমাদের যদি লেনদেনের মধ্যে যদি আমাদের বেশ কমতে হবে আমাদের সমস্যা হবে তাহলে তো আমরা রসুলের উম্মত করে স্বীকার করা আমাদের মধ্যে লজ্জা ছাড়া কিছু না নবীজি মৃত্যুর পূর্ব মুহূর্ত আয়সাকে জিজ্ঞাসা করতে আয়সা দেখো বড় কিছু আমি রাইখে গেলাম কারণ বড় কিছু জিনিস রাইখে গেলে কালকে আমার দুদিন আল্লাহ জিজ্ঞাসা করেন ও মোহাম্মদ তোমার ভিতরে তো দুনিয়ার লোক ছিল তুমি আখেরাতে চলে আসবে দুনিয়ার সম্পদ রাইখে আসছো এইরকম বুঝতে দেবো আমি মারা গেলে আমার দুনিয়ার সম্পদ থাকে না আমি এমন অবস্থা মারা যেতাম যাতে দুনিয়াতে আমার কোনো সম্পদ থাকে না আমার একটা মানুষ আমার পাওনাদারও পাওনাদার এরা আমাদের সমাজে একটা মারাত্মক বেদি হিসাবে দাঁড়ায় আছে আমরা মানুষের পাওনা ঋণ দিলে দিতে চাই না এই জন্য ঋণ টাকারাও আমাদেরকে দিতে ঋণ আবার আমাদের সমাজে আর কিছু মানুষ আছে টাকাওয়ালা সম্পদওয়ালা আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন আল্লাহ তাকে বিরাট টাকার মালিক বানাইছেন যখন বিপদগ্রস্ত মানুষ বসে এসা আমি আপনার কাছে আসছি আমার 10,000 টাকা প্রয়োজন এইরকম সমস্যা উনি বলে ঠিক আছে টাকা দিতে পারি কিন্তু টাকা দিলে আমাদের ফিরিয়ে দেওয়া সময় আলাদা 2,000 টাকা বাড়াইয়া এটা কি করে বলে কি করে আমাদের সমাজে সুদের উপরে টাকা পাওয়া যায় কিন্তু পরে হাজারের উপর টাকা পাওয়া দেখে করেছি ওই সাহায্য দিয়ে পাওয়া ছিল ঋণ ছিল এই জন্য কিন্তু তার টাকা বলতে কি বলছে অস্বীকার করছে পরবর্তীতে যখন একটা জিম্মাদার হইলে আমি তার ঋণের দায় রাখতাম তারপর তারা আপনি একবার চিন্তা করেন যে আপনি যখন মারা যাবেন 10 কোটি টাকা দিন আপনি মারা গেলে মনে করেন আপনার সন্তানরা আপনার ঋণ পরিশোধ করবে না সন্তানরা ওই সময় তাদের সম্পদ নিয়ে টানাটানি করবে বাবার ঋণ পরিশোধ করবে এই চিন্তা সন্তানরা করবে কিছু সংখ্যক সন্তানরা আছে ভালো এরা হয়তো পরিশোধ করার কি করে
যে অধিকার হলো মৃত্যু ব্যক্তির সম্পদ থেকে তার ঋণ দ্বারা কি করে দেওয়া শিল্পী করা তার জন্য জরুরি না। হুজুরে খাওয়াইয়া দাওয়াত দিয়া একটু খাওয়াইয়া এটা জরুরি না। বরং ওই ব্যক্তির ঋণ থাকলে তার কাছে ঋণ পরিশোধ করা কারণ আপনি খাওয়া এই হুজুরে খাওয়াইয়া দোয়া করাইয়া আপনি হয়তো এটা নকল ইবাদত করতেছেন, কিন্তু ওই ব্যক্তির ঋণটা পরিশোধ করা সকলের উপর কি হয়ে যায় ফরজ ফরজ। এজন্য ঋণের ব্যাপারে ইসলাম খুব ছোট্ট অবস্থায় আছে যে ঋণ দিয়া কোনো মানুষের হক নিয়ে করবে গেলে আল্লাহ তাআলা আপনাকে ছাড় করেন না। ওই হক যতক্ষণ পর্যন্ত হকদারের কাছ থেকে মাফ করা হচ্ছে আর ওই ব্যক্তি আপনাকে মাফ করা হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আজকাল আমরা এরকম ওয়াজ করিও না, শুনিও না। এই হকের ঋণ যে একটা মারাত্মক একটা বোঝা আমার আপনার উপরে, এই বিষয়টা আমরা বলবো না। বরং যারা পাওয়ান যারা আমাদের কাছে না তাদের সাথে অনেক ক্ষেত্রে আমরা খুব ব্যবহার করি। এটা তো নিচে নিচে ভালো কথা, যখন বেশি দিন বুঝতে হয় দেখি কিভাবে খেলা দিতে পারো, কারণ তার পুষ্টিকরণ লাঠি আছে আরেকটা আছে ভালো কথা, কিন্তু দেওয়ার সময় করে টাকা হারা করে দেশে আমার তার উপর কি করে রাগ করে দেখি কিভাবে একটা খেলা দিতে তারা কখনো মহিলের সময় খেলালে আপনি তার কাছে মিলিয়ে আছেন দুটো ভালো না তার কাছে আপনি কি হন নত হন যে ভাই আমি দিতে পারছি না, আমার মাফ করো, তাহলে আর কিছু দিলে ইসলাম বলেছে কেউ যদি ঋণ দিতে পারে না আর তোমার মতো সময় নাই তুমি তাকে দিও সময় দাও, আমি আল্লাহ তাআলাও তোমাকে অনেক সময় দিব, তুমি আমার হক আদায় করো। বুখারী শরীফ বলে আরেকটা আশ্চর্য হাদিস আপনাদের শুনুন। নবীজি বলেন তোমাদের উম্মতের কোনো এক নবীর উম্মতে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে ঋণ দিছে না, যে ব্যক্তি ঋণ দিবে সে বলতো ভাই আমি আপনাকে ঋণ দেবো ঠিক আছে, তবে একজন সাক্ষী চাই, একজন সাক্ষী তা করবে আপনারা আমার কাছে কি দিচ্ছেন। এখন যে ব্যক্তি ঋণ দিত এই ব্যক্তি বলে ভাই সাক্ষী তো নাই, তবে আমি মনে করি আল্লাহ তাআলাই সাক্ষী হিসাবে ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ তাআলাই সাক্ষী হিসাবে আমাদের তো আমরা তো সব অবস্থায় মনে করি আমাদের লেনদেন কার্যক্রম সব কিছু কে দেখতেছেন আল্লাহ দেখতেছেন না, আল্লাহ অবশ্যই সাক্ষী, ওই ব্যক্তি উপস্থিত সাক্ষী দিতে পারে না, কিন্তু ওই ব্যক্তি বলতেছে ভাই আমি উপস্থিত সাক্ষী দেওয়া কেউ নাই, আমি আল্লাহর সাক্ষী করে দিতেছি, আমি আপনার কাছে ঋণ না। তখন ওই ব্যক্তি বলল যদি আপনি সাক্ষী না দিতে পারেন একজন কাফিলা যে আপনার ঋণ না দিতে পারলে সে আপনার কি দিবে এরকম ফেকার পরিভাষা তাই কি করে কাফির করে। আমরা বলি তাহলে কি হয় জামিনদার হয় যে আপনার ঋণ না দিতে পারলে আপনার ঋণ কি দিবে, তখন ওই ব্যক্তি বলে ভাই আমার এইরকম জামিনদার দেওয়ার মতো কেউ নাই, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহই আমার ওকিল হিসাবে এবং যে ব্যক্তি ঋণ দিত ওই ব্যক্তি আসলে ভালো কিন্তু সাক্ষী দিতে পারেন না, প্রফিট দিতে পারেন না, কিন্তু তার কথাবার্তা বোঝা আসে আসলে কি নয় ভালো না, তখন ওই ব্যক্তি তাহলে ঋণ দেওয়া যেমন 1000 দিরহাম তাকে তারিখ নির্ধারিত করা হলো যে ধরেন আপনি একটা উদাহরণ দেন ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আমার পরিচিত উনিও বলছে ঠিক আছে ইনশাআল্লাহ আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আপনার কি করব ঘটনা করে ওই ব্যক্তি ঋণ কঠিন তারিখ নিয়ে চলে গেছে, তার তারিখ অনেক জায়গায় সমুদ্রের নির্মাণে ওই ব্যক্তি ঋণকে উদ্দেশ্য নিয়েছে আদায় করার উদ্দেশ্য দিচ্ছে লাগাই আমার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য কি ছিল যে পরিশোধ এই রকম উদ্দেশ্য কি ছিল। এখন দেখা যায় যে তারিখ ঋণ দেওয়ার কথা সে কোনো রকম যে ঋণের টাকাটা সে ব্যবস্থা করে তাদের তারিখে করার ব্যবস্থা। এখন যে 1 তারিখ ফেব্রুয়ারি 1 তারিখ সে ঋণ দিয়ে আসবে
নদীর পারে আসে দেখে এই পারে আসার ব্যবস্থা নাই। আচ্ছা ওই যে ব্যক্তি যে ঋণ দিছে সে টাকার ব্যবস্থা করছে, আবার নদীর পারে আছে এটা কি যে ঋণ দিছে সে জানে? সে তো তার অফারটাই আছে যে আজকে তারিখ আমার কি মুক্তি দিবে টাকা। ওই ব্যক্তি ঘটনা করে নদীর পারে এসে দেখে, সমুদ্রের পারে এসে দেখে এই পারে আসার ব্যবস্থা নাই, এমন দেখা যায় আজকে তারিখ যদি না দেয় তাহলে আমি তার কাছে নিতে হবে কি হয়ে যাবো, সাব্যস্ত হয়ে যাবো, এবং যাওয়ারও কোনো ব্যবস্থা কি করা যাবে? তখন সে মনে করে রাখবো আমি তো ঋণটারে গ্রহণ করছিলাম তারে চাকরি রেখে কথা বুঝে সে গ্রহণ করছিল তারে চাকরি রেখে বলে যে আল্লাহ আমি আপনাদের সাথে রেখে গ্রহণ করছিলাম, আপনি দেখতেছেন আমি এই মুহূর্তে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, কিন্তু হে আল্লাহ এই টাকাটা ওই ব্যক্তির 1000 দিরহাম আমি একটা নদীর মধ্যে একটা কাঠ আছে, কাঠ পেয়েছি, কাঠের মধ্যে খুদাই খুঁজা টাকাটা রাখা সেই ব্যক্তি খুঁজা আল্লাহর হাওলা করে আমাকে ভরসা রেখেছে। আর আল্লাহ বলছে আল্লাহ আপনি দেখতেছেন আমার প্রবতা ওই ব্যক্তি যার কাছ থেকে আমি পাওয়া আছি আপনি নিজ দায়িত্বে কুদরতিভাবে ওই ব্যক্তির কাছে পৌঁছে দেখা যায় ওই ব্যক্তি যে ব্যক্তি ঋণ পাইত ওই ব্যক্তির অপেক্ষা করতে করতে নদীর পাড়ে আসে, আজকে তো তারিখ সে নদীর ওই ব্যক্তি তো আসে না, নিশ্চয়ই আমার টাকাটা পাইয়া বুঝলেন না, তারপরে তো এভাবে আমাদের মনে টেনশন তাকে না ওই ব্যক্তি আইসা থেকে ওই যে ব্যক্তি ঋণ নিছিল তার কোনো খবর নাই, আর তার পাশ দিয়ে একটা কাঠ পাশে কাঠটা ঘুরা যাইতেছে তার কাঠটা উঠে নেই আর এখানে আসলার জন্য রাখার ব্যবস্থা নেই, সে ওই কাঠটা উঠে গিয়ে তার স্ত্রীকে বলবো হে স্ত্রী দেখেন এটা আমাদের জ্বালানির ব্যবস্থা লাগবে, এটাকে টুকরা করে তুমি জ্বালানির ব্যবস্থা করবো। স্ত্রী যখন কাঠের মধ্যে আঘাত করলো টুকরা করার জন্য দেখা যায় কাঠের ভিতর থেকে প্রায় 1000 দিনার বের হয়ে আসে। আবার এই কাজের টাকার সাথে চিঠি লেখাতে আছে যে ভাই আমার তারিখ ছিল আজকে কিন্তু আমি নৌকার বা এই বিভিন্ন ব্যবস্থার কারণে না আসতে পারার কারণে এই টাকাটা আপনি দিলাম, সাথে একটা চিঠি দেওয়া, তখন ওই ব্যক্তি বুঝে নিল যে ওই টাকাটা ওই ব্যক্তি আমার কাছে পাঠিয়ে এখন তো ওই ব্যক্তি যে ব্যক্তি টাকা দিছিল ওই ব্যক্তি আরেক পেরেশান করবে টাকাটা সে পাইল কি না আছে না, আপনি আমাদের টাকা দিলে আমার টাকা আমাদের দিচ্ছেন মাধ্যম দিচ্ছেন আরেকজনের, এখন যদি আপনি ওই টাকা দেওয়া দিচ্ছি আদায় আর সে মাধ্যমটা কি হবে টাকা না দিয়ে দেওয়া যায় তাহলে আপনার টাকা আদায় হয়েছে, এটা টেনশন থাকে না। ওই ব্যক্তি চিন্তা করলো আমি যে কাঠের মধ্যে টাকা দেওয়া দিলাম ওই ব্যক্তি টাকা পাইছি কিনা এই চিন্তা তো আছে ভালো কি আছে প্রায় কয়েকদিন পরে তখন যদি আর হওয়ার ব্যবস্থা হইল ওই ব্যক্তি আসছো তার বাড়িতে ভাইয়া বললো ভাই কিভাবে আমি তো সময় মতন টাকা দিতে পারি নাই, আমি কিভাবে আপনার টাকার ব্যবস্থা করেছিলাম, আপনি কি পাইছেন? উনি বলুন কিরকম যে আমি কাঠের ভিতরে টাকা দেওয়া আপনার নামে একটা সিটি দিয়ে দিচ্ছিলাম ওই টাকা আপনি পাইছেন, উনি বলেন কি ভাই আপনি পাইছি নির্দিষ্ট তারিখের ভিতরে আমার টাকা পৌঁছে গেছে, কার বাড়ি পৌঁছে কারণ ওই ব্যক্তির উদ্দেশ্য ছিল ঋণ কি করবে সে আদায় করবে। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তির উদ্দেশ্য তাকে ঋণ নেওয়া ঋণ পরিশোধ করবে আল্লাহ তাআলা ওই ঋণ গ্রহীতারে সাহায্য করবে ঋণ পরিশোধ করার, ওই আল্লাহর হুকুম কি বলেছেন বলেন না। আর যে ব্যক্তি ঋণ নিবে উদ্দেশ্য হয়েছে কোনো রকম তার কাছ থেকে নিয়ে আনে আর উদ্ধার দিতে তাহলে আর দেওয়ার না আল্লাহ বলেন ওই ব্যক্তি সমাজও লাঞ্ছিত হয় আখেরাতেও কি হয়। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, ধরেন আপনি একজনকে টাকা দিলেন দাম হিসাবে তারিখ 1 তারিখ না বরং 100টা তারিখ মিস করলে সে 8 টাকা দেওয়ার নাম পরবর্তীতে সে সত্যি বিপদ করছে আপনার কাছে ঋণের জন্য আছে আপনি কি ঋণ দিবেন আপনি মনে করবেন যে আগে টাকাই দিচ্ছি আপনি টাকা ফিরে দেওয়ার নাম নাই এবার আমার নেওয়ার জন্য কেউ টাকার বিশ্বাস করবেন, এটা হলো তার দুনিয়ার রাজ্য না। আর আখেরাতের রাজ্য না হলো আল্লাহ তাআলা তার কাছ থেকে তার ব্যবস্থা ওই ব্যক্তির কাছে দিয়ে দেয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ হয়তো তাকে ফয়সালা করবেন না হয় জাহান্নামের কাছে, অর্থাৎ ঋণ দেওয়ার তার কোনো ব্যবস্থা। এজন্য আমাদের সমাজে
দান সত্য করা থেকে আপনার ঋণ পরিশোধ করা যেটা উত্তর এটা কি মাসালা যেমন আপনি 100 টাকা আর 100 টাকা আল্লাহর রাস্তায় সত্য করে থেকে 100 টাকা আমাদের দেওয়া যেটা উত্তর আমরা দেখা যায় ওই ব্যক্তির কাছে লক্ষ লক্ষ টাকা পাওয়া আছে কিন্তু ওই ব্যক্তিও মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দেয় কিন্তু মানুষের খাওয়া মধ্যে তার কোনো হয় না এই 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 যে আপনার সন্তান এটা আল্লাহ তাআলার কোরআনের মধ্যে ভুল এরাও বান্দার হক তার হক থেকে কিন্তু দেওয়া হবে আমরা মুসলমান ঠিকই কিন্তু কোন কাজে আমাদের ফায়দা বেশি লাভ বেশি এটা আমরা বুঝি কোন কাজে লাভ বেশি ফায়দা বেশি এটা আমরা গ্রুপ মারা গেলে ঠিকই তার লাশের সামনে দাঁড়ায় বলি যে তার যদি কেউ কোনো পাওনা দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদের পরিশোধ একথা বলি ঠিক পরবর্তীতে অনেক পাওনাদার আসে তারা আত্মীয়তা কি করে তার বাহানা করে না তার সম্পদ তার যারা খাইছে খাইতো তারাই কি করে আমরা বসতে হবে এটা ফরমাল এটা বলে না এরকম ওই যে তার সম্পদ যারা খাইছে তারাই কি করে আমি যদি তার এখন দেখা যায় তার দুই সন্তানের কাছে বন্ধু হয় এক সন্তান হয় বাবার রেখে আর সন্তান হয় আমি বাবার সম্পদ খাইছি তুই বাবার সম্পদ তুই কি আমরা তো বড় এই জালিম হয়ে যাচ্ছি সময় জালিম হয়ে যাচ্ছি মানুষের লক্ষ কোটি টাকা হাজার হাজার টাকা আমরা আত্মসাৎ করে নিয়ে আসছি আমরা এতে জবাবদিহিতা করা লাগবে এইরকম কোন মানুষের ব্যাপার আমাদের সামনে কি হয় না জাগ্রত আপনি জুলুম করে নিবেন সম্পদ দিবেন রাসূল বলেন কেউ যদি 1 কিলো সিমরা হাদিসের মধ্যে 1 কিলো জায়গা একটা কেউ যদি জুলুম কইরা একজন মানুষের 1 কিলো জায়গা জুলুম কইরা বলিতো 1 কিলো জায়গা যদি সে জুলুম কইরা নিয়ে আসে আর কোন দুর্বল মানুষ দুটা তার খাওয়ার আছে প্রশাসন আছে ক্ষমতা আছে দল আছে এই জন্য সে আরেকজন জুলুম কইরা 1 কিলো জায়গা নিয়ে গেল আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের দিন জমিনের শান্ত লোক জমি তার গলার মধ্যে আল্লাহ জুড়াই দেবে জমিনের স্থান গ্রহণ করতে মানুষ কি এখন দেখেন আমরা কত মানুষের কোন সম্পদ নিজেরা দখল করে বসে আছি সীমানাতে বসে আছি আমার লাঠি করো এই জন্য দেওয়া দাম করতে না কাল কিয়ামতের দিন ওই লাঠিগুলো আপনার সামনে দাঁড়াবে না বরং ওই লাঠিগুলো আপনাকে কামড়ানোর জন্য সাপ হইয়া এজন্য মানুষের ঋণ না দিয়া আল্লাহ আল্লাহ বলিয়া বছর কাজ অনেক মানুষ আছে যেমন উমরা করে হজ ফরজ করে তার যদি সামর্থ্য থাকে হজ করা কি ফরজ আর উমরা করা এটা ফরজ নয় এটা নফল বা মুস্তাহাব একটা নফল উমরা করা যখন আপনার এই পাওনা হলো 2 লক্ষ টাকা এই 2 লক্ষ টাকা পাওনা দেওয়া কোনো আপনার কোনো মাথা ব্যথা নাই যে আপনারা যে পাওনা আপনার কাছে পায় এটা দিদারে এইরকম মাথা ব্যথা আপনার নাই আপনি ব্যবস্থা করতেছেন উমরা যাওয়ার জন্য আচ্ছা ঋণ দেওয়া উত্তম না আমরা যাওয়া উত্তম কথা শুধু উত্তম না বরং হাজার কোটি বার উমরা করেও আপনি আরেকজন ব্যক্তির 1 টাকা ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য আপনার এই জন্য আপনি অন্যর হক আমরা কোনো অবস্থায় যাতে বাইরে না খাই অন্যর হক আমরা কোনো অবস্থায় যেন আত্মসাৎ না করি এই বিষয়টা আমরা চিন্তা করি আর যদি কারো কাছে আল্লাহ তাআলা সামর্থ্য দেয়া দেখেন আপনি আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনদের আপনি সামর্থ্য অনুযায়ী কি করেন সাহায্য করেন যদি আপনার কাছে পাওয়ার জন্য আসে তারা আপনি কি দেন কামনা আল্লাহ তাআলা কোরআন কারীমের অসংখ্য আয়াতের মধ্যে এরকম হুকুম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাকাবুরের মধ্যে বলেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমাকে কর্জে হাসানা দাও কাকে আল্লাহকে তার অর্থ হলো আল্লাহর বান্দারে যদি তোমরা কর্জে হাসানা দাও এমন খরচ যেই খরচ থেকে আপনি লাভ পাওয়ার কোনো কি নাই আশা নাই এটা হবে কি না কর্জে ফুকাহে কেরাম বলেছেন আপনি একজনের কাছ থেকে আপনার কাছে একজনে কি নিছে ঋণ নিছে ওই ব্যক্তির ঘরের ছায়ার মতো দাঁড়ানো আপনার
কারণ কি? কারণ ওই যে ব্যক্তি আপনার কাছ থেকে ঋণ নিছে ওই ব্যক্তি হয়তো আপনারা বলবেন যে বা আমার এখানে দাঁড়াইও না, আমার এখান থেকে কি যাও, দূরে সরে যাও, কিন্তু এই কথাটা সে বুঝতে পারতেছে না, কারণ আপনার কাছ থেকে সে কি আনছে, ঋণ আছে। এটাও এক ধরনের একটা কি হয়ে যায়, মুনাফা হয়ে যায়। এইরকম মুনাফা আশা করা যেত না, এটা হয় কিনা পর্যায়ে আল্লাহ বলে তুমি যদি পর্যায়ে হাসানা দাও আমি আল্লাহ তাআলা তোমাকে ইউদাইফ লাকুম, তোমার সম্পদ বাড়ায় দেব, ওয়ায়াগফির লাকুম, তোমার ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ তাআলা বলেন তোমার যে সম্পদ আছে সম্পদটা আমি আল্লাহ ইউদাইফ লাকুম, ওগুলো বাড়ায় দেব, ওয়ায়াগফির লাকুম, তোমার ক্ষমা করে দেব। এই জন্য মুসলিমরা আমার আলোচনার বিষয়টাই হলো আমরা ঋণ বিপদ ঋণ নেই, ঋণ নেওয়া কোনো গুনার কাজ না, ঋণ দেওয়া কিনা গুনার কাজ না, আবার ঋণ দেওয়া এটা সবের কাজ। আপনার উদ্দেশ্যটা কিন্তু আদায় করা আর তার টাকাটা পরিশোধ কোন অবস্থায় আপনি এইরকম নিয়োগ করতে পারবেন না যে আমি যে তার টাকাটা কি খাই বাইরে, এই উদ্দেশ্যে কার কাছ থেকে ঋণ নেওয়া হয়ে যাচ্ছে। আর আপনি যদি মনে করেন আপনার ঋণ দিলে সে বাইরে খাইব, আপনার দেওয়া হয় কিনা? আমরা এরকম দেখা যায় যে কারো কাছ থেকে ঋণ দিলে যে সে তাদের উত্তম মনে করে যে আমি একজন মানুষের সাহায্য করছে, বুঝতে পারবেন। কিন্তু যখন দেখা যায় ঋণ উদ্ধার হতো তখন ভিকারি মতো ভাই আমার মামলা টাকাটা দেয়া, বোঝা যায় এখন সে কি ভিকারি, অথচ সে তার মামলা টাকা কি করতো দাবি করতো। মামলা টাকা দাবি করার পরেও আমাদের সমাজে দেখা যায় মারামারি মারা হইতেছে কি নিয়ে, মামলা টাকা চাওয়া নিয়ে কি হচ্ছে মারামারি। এই জন্য আমাদের সমাজে এরকম আছে ঋণ দেয় না, আমি আমরা যদি সংশোধন হয়ে যাই। আর আরেকটা বিষয় হল যতটুকু সম্ভব ঋণ না হইলে যদি থাকতে পারে এটাই হলো সবচেয়ে বেটার। আপনি কষ্ট করে চলেন তারপরে কারো কাছে কি করবেন না, দাঁড় করবেন। আর যদি দাঁড় করার অভ্যাস করে গেলেন যে আজকে এই অমুকের কাছে 1000, কালকে অমুকের কাছে 1000, কালকে অমুকের কাছে 1000, এইভাবে দাঁড় করে অভ্যাস হয়ে গেছে আপনার চলা, এই অভ্যাসটা আপনি জীবনেও করতে পারবেন না, পরিবর্তন। এই জন্য এই অভ্যাসটা নিজেদের কি করা লাগবে, পরিত্যাগ করা লাগবে। দাঁড় করে অভ্যাস করা, এটা পুরো মারাত্মক একটা অভ্যাস, বড় অভ্যাস। কিছু মানুষের কাজ করতে অভ্যাস হয়ে গেলে খালি অমুকের কাছে নিয়ে আসা, অমুকের কাছে নিয়ে আসা, করে দিতে আর কি নাই। আপনার এরকম একটা হিম্মত করেন যে আমি নিজের রুচি নিজের খামায় শুনুন, কখনো কারোর কাছ থেকে দাঁড় করতাম না, রেট করতাম না, এরকম একটা হিম্মত নিয়ে আসলেন। দেখবেন আপনার সামনে কেউ মাথা দাঁড়াইয়া মাথা করতে সাহস, কারণ আপনি কারোর থেকে আনেননি, কারোর কাছে আপনি দাঁড়াননি, আপনি কারোর কাছে মতো হওয়ার শুরু করল। কিন্তু দেখা যায় আপনি এলাকার কেউ নাই যে বাকি কার কাছে আপনি থেকে আনছেন না। এখন একটা কথা কইতে হলে আপনার মাথা চিন্তা রে এলে তো কইতে হবে, এর কাছে আমি কি আনছি কইতে না। এজন্য নিজের ওয়েট, নিজের যে ওজনটা এটা যদি ঠিক রাখতে চান, এটা যদি বাড়াইতে চান, তাহলে ঋণ মুক্ত জীবন গড়ার প্রয়োজন হয়। কি মুক্ত? ঋণ। একজনের একটা টাকাও আপনি ঋণ যদিও করে রাখেন, এটা পরিশোধ না করতে পারে দুনিয়াতে তার কাছ থেকে কিনে তোমার না হয় কালকে আমাদের আপনার 1000 কোটি আমাদের কোনো দাম। এই জন্য বারবার বলতেছি আমি বিষয়টা গুরুত্ব সহকারে আপনাদের দেখার প্রয়োজন যে কারো ঋণ বা কারো পাওনা, কারোর উপর জুলুম করে কোনো কিছু আত্মসাৎ করা, এটা খুব মারাত্মক জুলুম। আর জুলমাত কিয়ামা, আপনি দুনিয়াতে যাদের উপর জুলুম করবেন ওই সমস্ত জুলুম কালকে আমাদের দিন আপনার সামনে অন্ধকার হয়ে দাঁড়াইব। আপনি আর জান্নাতের রাস্তা দেখবেন না, পুলিশের রাস্তা আপনি দেখবেন। এই জন্য এই বিষয়ে আমাদের কেয়ার করতে হবে, প্রয়োজন সতর্ক থাকা কি বলেন প্রয়োজন না, কথা বলেন। যদি তাকে এগুলো পরিশোধ করার প্রয়োজন আছে না নাই, পরিশোধ করার সামর্থ্য না তাহলে কি হিসাবে নেবেন? মাপ যদি আপনি চাইতে পারেন না, মৃত্যু হয়ে যায়, আপনার সন্তানকে বলে দেবেন অমুকে আমার কাছে মামলা চাই বাবা, আমার নামে সিঙ্গি সালাপটা আমরা ঋণ দেয় কি বলি বাবার কাছে আমার সব কুকুরকে হাত দুগার বাইরে বাকি পায়, 1000 টাকা বাকি পায়, সন্তানের বাকিকে হাতে না, গরু কিনে কি করে গরু কিনে কি করে ইসিদি না বলবো না।
আমাদের বিষয়গুলো মাথা নিয়ে চিন্তা দিয়ে আছে প্রয়োজন। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। বলেন